টোটালি একটা খেলনা মনে হয় একটা সিনেমার পোস্টার এই ধরনের হইতে পারে না। যে পানিকে তো আর আমরা ভাত বলতে পারবো না, তাই না? পিছনে একটা গিটার আর ওই অর্থ দিয়া এই পর্যন্ত বাংলাদেশে 1000 পোস্টার হয়েছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাকিব এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখবো যে টাকলা ইকবাল শাকিব খানের পেন সিনেমা মোশন পিকচার দেখে কি বললো। চলো সেটা দেখে আসে। এককালে শাকিব খানের বন্ধু ছিলেন আর এখন হয়ে গেছেন শত্রু। যেহেতু শাকিব খান এসব নিয়ে কিছু বলে না, তার মুখ থেকে কোনো কথা শুনি না, বাট এই টাকলা ইকবাল পাগলের মতো বলতেই থাকে। আপনারা সবাই জানেন, সবাই বুঝেন। তারপরেও ওই জানি না ওর মাথায় আসলে ঢুকে কিনা যে মানুষজন তার বলদ না, সবাই তো বুঝে তার কথার ধরন কেন বলতেছে। পানিকে তো আর আমরা ভাত বলতে পারবো না, তাই না? বাট টাকলা ইকবাল এরকমই একটা বিষয় হয়ে আমাদেরকে বুঝায় আসলে পানি জিনিসটা আমরা দেখতে পাইতেছি, কিন্তু এটাকে ভাত বলবে। যাই হোক, চলুন দেখে আসে কি বলছে। প্রিন্স কি রিলিজ হয়েছে নাকি? পোস্টারটা আমার কাছে টোটালি একটা খেলনা মনে হয় একটা সিনেমার পোস্টার এই ধরনের হইতে পারে না। যেই জিনিস ফালাই সেই জিনিস আমি কখনো নিই না। 40-45 বছর আগে ওয়েস্টার্ন মুভিতে আমরা এই ধরনের অর্থই আমরা খেলা দেখতাম। কাজ তো আমি আগে বলছি, এখনো বলি যে আমি কাজ নির্বাচনের পরে ধরবো, এর আগে ধরবো না। নির্বাচন শেষ হোক, তারপর আমি ইনশাল্লাহ কাজ ধরবো, ঠিক আছে? এখন কাজের সব কিছু আমার ওকে আছে, এভরিথিং সব ওকে আছে। সময় যখন আসবে তখন শুটিং আরম্ভ করবো, ছবি রিলিজ করবো ইনশাল্লাহ। কোরবানিতে আমার সিনেমা থাকবে কনফার্ম ইনশাল্লাহ। প্রিন্স কি রিলিজ হয়েছে নাকি? হ্যাঁ, পোস্টারটা আমি দেখছি, এটা আমার কাছে একটা খেলনা পোস্টার। একটা এটা কি একটা কার্টুনের। তাহলে নিউজ তো পাইলেন, হ্যাঁ? কুরবানি ঈদের টাকলা ইকবালের ডিরেকশনে বা তার প্রযোজনায় সিনেমা আসতে চলেছে আমাদের কুরবানি ঈদে। দেখবো কি সিনেমা বানায় আবার, রিভেঞ্জের মতো। আর সিনেমা কিন্তু বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে তার মতো সিনেমা কিন্তু কেউ বানাইতে পারেনি, আপনারা জানেন। সে আজ থেকে প্রায় 200 বছর সামনে গিয়ে সিনেমা বানাইছে। 200 বছর পর এই বাংলাদেশ ইন্ডাস্ট্রির মানুষ যে সিনেমাগুলো বানাবে, আর টাকলা ইকবাল 200 বছর আগে সেটা বানায় ফেলছে। মতো হেলিকপ্টার পিছনে একটা গিটার আর ওই অর্থ দিয়া এই পর্যন্ত বাংলাদেশে 1000 পোস্টার হয়েছে। নাম কি হিরোটা? রাজ না? ও দেখলাম গত ঈদে এই সেম অপশনই একটা পোস্টার। এর আগে তুফানে দেখলাম, বরবাদে দেখলাম, ঠিক আছে? অথচ এই পোস্টারটা আমরা আজ থেকে 40-45 বছর কথা আগে শুনলে হাসি আটকানো যায় না, ঠিক আছে? শাকিব খানের মোশন পিকচারে যে হেলিকপ্টার পেছনে খেলনা হেলিকপ্টার বলতেছে। তারপর আপনার ওই যে শাকিব খানের যেই হাতে ছিল যেই একটা অস্ত্রের মধ্যে পিয়ানো লাগানো, তো ওইটা নিয়ে বলতেছেন যে এটা নাকি আজ থেকে বহুবার উনি দেখে ফেলছেন। বাট এখন পর্যন্ত আমরা অনেকেই জানি না যে এটার আগে ব্যবহৃত হয়েছে কিনা অন্য কোনো মুভিতে। হয়তো ব্যবহৃত হতে পারে দু একটা, বাট যেভাবে বলতেছে বহু সিনেমা প্রতিটা সিনেমায় এটা ব্যবহার হয়, এরকম একটা বিষয়। হ্যাঁ, এটা যে খেলনা বলতেছে, ভাই ওটা খেলনা না, ওটা হলো মোশন পিকচার, ঠিক আছে? ওটাকে মোশন পিকচার বলা হয়। টাকলা ইকবাল ওইটাকে মোশন পিকচার বলা হয়। যারা চলচ্চিত্র জগতে থাকে বা কাজ করে, ঠিক আছে, তো মোটামুটি সবাই এইসব বিষয়ে পরিপক্ক, ধারণা জ্ঞান ওইসব নেই। বাট এই কোন প্রজাতির থেকে আসে, কি করে আসলে, এও নাকি সিনেমা বানায়, প্রযোজক আবার ডিরেক্টর। তাহলে ওর তো বোঝা উচিত যে মোশন পিকচারকে হয়তো খেলনা বলা যায় না। মোশন পিকচার তো এমনই হয়, তাই না? গ্রাফিক্সের কাজ তো ওগুলা। তো যাই হোক, ওয়েস্টার্ন মুভিতে আমরা এই ধরনের অর্থই আমরা খেলা দেখতাম। এগুলো তো অনেক পুরনো জিনিস। নতুন কিছু আমার কাছে মনে হইলো না, এবং নতুন কিছু পাইলামও না, ঠিক আছে? আর এগুলা ওই যে যারা 30 বছর আগে নাকি এগুলো দেখছে, আবার এগুলো নাকি অনেক পুরোনো জিনিসই বলে। ওর সিনেমা আমরা কি নতুনত্ব দেখছি আসলে? যেভাবে কথা বলে ওর সিনেমাতে আমরা কি নতুনত্ব দেখতে পাই? হ্যাঁ, উনি কি হলিউড বলিউড সিনেমা বানায়? আমরা যারা ইংলিশ ছবি দেখি, বিশেষ করে আমরা যারা ইংলিশ ছবির পোকা, এগুলো আমাদের সামনে কিছুই না, কারণ আমরা এগুলো দেখতে বড় হয়েছি। হ্যাঁ, আর ওই বললাম না 40-45 বছর আগের ছবিতে, প্রত্যেকটা ওয়েস্টার্ন ছবিতে এই ধরনের গান ইউজ হয়েছে, এই ধরনের ব্যবহার হয়েছে। হিন্দি ছবির পোকা যান আপনার ওয়েস্টার্ন ছবি রিলিজ সার্চ করলেই পাবেন। অতএব যে পোস্টারটা হয়েছে সেই পোস্টারটা আমার কাছে টোটালি ওয়েস্টার্ন বুঝতেছেন। ওয়েস্টার্ন বলতে কি বুঝতেছেন যে বিদেশি সিনেমা আর কি। জিনিসটা হলিউড বললে ভালো শোনায় না, হলিউড বিদেশি বললে তো ভালো শোনায়। যাই হোক, এটা তার ব্যক্তিগত ব্যাপার। আমাকে যদি দর্শক হিসাবে আমাকে জিজ্ঞেস করা হয়, আমি দর্শক হিসাবে বলবো যে আমার কাছে পোস্টারটা মনের মতো হয় নাই। আজ থেকে বহু আগে আমি ডিক্লেয়ার দিচ্ছিলাম যে আমাকে অনেকে প্রশ্ন করছিল, তো আমি একটা কথা প্রথম থেকে বলে আসছি যে আমি যে মানুষ হচ্ছে ইচ্ছার দেখে যদি ওয়াও বলে, টাকলা ইকবাল যদি খেলনা বলে, তাহলে ওটা ঠিক, ঠিক আছে? আমরা একসাথে মিলিত হই, সিনিয়র যারা আছেন, হ্যাঁ, সবাই মিলে আমরা একসাথে আনন্দ করি, ফুর্তি করি একসাথে, অনেক সবার সাথে। সবচেয়ে বড় কথা, দুপুরবেলা খাওয়াটা হয় সবার সাথে একসাথে। ভাই এখন আমি কিছু কথা বলি। এই টাকলা ইকবাল হয় বোঝাই যাইতেছে যে শাকিব খানের শত্রুতার জায়গা থেকে সেসব কথাবার্তা বলে বেড়ায়, ঠিক আছে?
মানে ও জানে যে কি বলতেছে, বাট তারপরে বলে। আর একটা বিষয় হয় শত্রুতার ক্ষেত্রে শত্রুতার জন্য বলে, আর না হয় সিনেমার সম্পর্কে মানে ওইভাবে কিছু বোঝে না, ঠিক আছে, অত শত বোঝে না আসলে। বাট সিনেমার অ্যাকচুয়াল সিনেমা সম্পর্কে ওর কোনো ধারণা নাই, বা এগুলা প্রমোশনের ক্ষেত্রে মানুষজন কি ব্যবহার করে এসবই বোঝে না আমার আমার যতদূর মনে হয়। আর যদি বুঝে থাকে তাহলে 100% শাকিব খানের সাথে শত্রুতামি করে এটা করতেছে। যদি টাকলা ইকবাল কখনো আমার ভিডিও দেখতে পারে বা তার চোখে পড়ে, তাহলে একটা অ্যাডভাইস তার জন্য, সেটা হচ্ছে যে শাকিব খানের সাথে হাত পা ধরে হলেও মানে সম্পর্কটা ঠিক করে ফেলেন সম্পর্কটা ঠিক করে ফেলেন। এতে করে আপনার এই যে উল্টাপাল্টা কথাবার্তাও বলতে হবে না, আবার আপনি মনে করেন যে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে পারবেন, এতে করে আপনারই কিন্তু লাভ। হ্যাঁ, তো যাই হোক, আবার আরেকটা বিষয় যে রাজকে নিয়ে ভিডিওর প্রথমে আপনার লক্ষ্য করলে দেখবেন যে ওখানে বলছে যে কি একটা হিরো রাজ, মানে কথা বলার ভাবটা অন্যরকম। হ্যাঁ, যে ওই কাউকে চেনে না একটা ভাব, আর ওই অনেক বড় একটা কিছু, এরকম একটা বোঝাই। আর প্রকৃতপক্ষে ওই কিন্তু সবার নাম জানে, সবাইকে চিনে, তারপর কথা বলার ক্ষেত্রে ভাব নিয়ে বলে কি জানি নাম ছেলেটার, রাজ। অদ্ভুত লাগে বিষয়টা। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। এই টাকলা ইকবালকে নিয়ে আপনার মতামত কি, সেটা আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।